হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। তো আমরা চ্যাপ্টার 27 সরল সুজির অঙ্কগুলো করাচ্ছিলাম। আগের দিনে পার্ট 1-এ 1 থেকে 28 অব্দি অঙ্ক করানো কমপ্লিট হয়ে গেছে। আজকে তার সেকেন্ড পার্ট 29 থেকে শুরু করছি। চলো প্রথম অঙ্ক দেখে নিই। সুদের হার 2% বাড়ালে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? তো এই যে বেশি কথাটার বাড়ালে কথাটা আমরা বাদ দিয়ে দিলাম, মানে 2% সুদ আর 10 বছরে 2% হারে সুদ পাচ্ছে, 10 বছরে সুদ হচ্ছে 100 টাকা। আমরা সেটা ধরি। এবার হচ্ছে কত টাকার, মানে আসল বের করতে হবে। আসল আসল তো আসল সমান আমরা কি জানি? আসল সমান আমরা জানি সুদ গুণ 100 আর সময় গুণ সুদের হার, বা শুধু হার লিখলাম। আচ্ছা, তাহলে এখানে সুদ কত টাকার কথা বলেছে? 100 টাকার কথা সুদ বলেছে, এবং আর 100, এই 100টা এখানে বসিয়ে দিলাম। সময় কত? সময়ের কথা বলা আছে আমাদের 10 বছর, এবং সুদের হার কত? 2%। 10 100 সঙ্গে 10 বার যায়, 2 10কে 5 কাটলে 5 বার যায়, তাহলে এখানে কিন্তু 500 আর 100 গুণ করলে কত হয়? 500। তাহলে আসল হচ্ছে 500 টাকা, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না, এবং পরবর্তীতে তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে বা কোন চ্যাপ্টারের অঙ্ক দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। পরবর্তী অঙ্ক। সুদের হার 2% বাড়ালে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যায়? কত টাকা বেশি সুদ পাওয়া যায়? সে একই রকম। এই যে বাড়ানো আর বেশি কথাটা আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের বের করতে হবে কি? সুদ। সুদকে আমরা আই হিসাবে লিখি, আই ইকুয়াল পি আর টি বাই 100, যেটা আমরা আগে বাংলায় লিখেছিলাম এই প্রথম অঙ্কেটা, সেটাই আমরা এখানে ইংরেজিতে লিখে দিলাম। তাহলে সুদ কতটা পাওয়া যায় সেটা জিজ্ঞেস করেছে। আসল আমাদের দেওয়া আছে পি কত দেওয়া আছে? পি আমাদের দেওয়া আছে 6000 টাকা। সময় কত? 3 বছর। আর সুদের হার কত? 2, নিচে 100। এই 100 আমরা 6 দিয়ে কাটলে 2 শূন্য কেটে গেল। দেখো 3 দুগুণে 6, 6 6 36, 36 আর এই একটা শূন্য, অর্থাৎ সুদ কত? 360 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 31 নাম্বার। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 500 টাকা হয়েছে। সুদের হার কত? দেখো এই অঙ্কটা খেয়াল করবে, আমরা একদমই কোনো রকম সূত্র ছাড়া অঙ্কটা করে দেখাবো তোমাদের। কিভাবে করব একটু মন দিয়ে দেখো। দেখো এখানে আমরা যদি বলি আসলের কতটা পার্থক্য, আসলের পার্থক্য কতটা, দেখো আসলের পার্থক্য আমি লিখে করছি, কারণ তোমরা করার পরে বুঝতে পারো যে কেন লিখছি কথাটা। আসল কত? 20,000, 20,000 আর 10,000, 10-এর পরে 3টে শূন্য। আসলে পার্থক্য কত পেলাম আমরা? তাহলে আমরা পেলাম কত? 10,000 পেলাম। আসলে পার্থক্য 10,000 পেলাম। এবার একটা জিনিস দেখো, যে এখানে সুদের পার্থক্য কথাটা লেখা আছে, সুদের পার্থক্য লেখা আছে কত? 5,000 টাকা। তাহলে আমরা এই দুই দিক থেকে এই যে পার্থক্য কথাটা, এই কথাটা আমরা তুলে দিচ্ছি, অমিট করে দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে আমাদের কি চেয়েছে? সুদের হার। তাহলে আমরা সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করি। আর সমান কি? সুদ গুণ 100। তো আমাদের এখানে সুদ কত? সুদ 5,000, যেহেতু আমরা শুধু সুদ। আর আসল সুদ গুণ 100, 100। আসল কত? 10,000, 10,000। আসল গুণ কি? সময়টা কত? 10 বছরের জন্য বলেছে। এবার যদি দেখো এই যে এখানে 4টে শূন্য, এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে গেল, এই 10-এর শূন্য এখানে কাটলো, তাহলে থাকলো কত? শুধু 5 থাকলো। এই সুদের হার 5%, যেটা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের অঙ্কটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা যেভাবে করো সেভাবে থেকে এটা সহজ না এটা সেটা না এটা সহজ, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 32 নাম্বার। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? একটা জিনিস দেখো, যে এখানে সময়ের পার্থক্যটা কয় বছর। সময়ের যদি আমরা যদি লিখি যে সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য কত বছর? 6 বছর আর 1 বছর, 5 বছর। 6 বছর আর 5 বছর, তাহলে 1 বছর হচ্ছে
সময়ের পার্থক্য আমাদের 1 বছর দেখতে পাচ্ছি। আমাদের বের করতে হবে কি সুদের পার্থক্য কত, সুদের পার্থক্য কত। আমরা দুই দিক থেকে এই পার্থক্য কথাটা বাদ দিয়ে দিচ্ছি। সময় আমাদের 1 বছর, সুদ কত, যেখানে আমাদের দেওয়া আছে আসল 15,000 টাকা। তাহলে কি সুদ সমান আই সমান আমরা কি লিখতে পারি, পি আর টি বাই 100। তো পি মানে আসল, আসল আমাদের দেওয়া আছে কত, 15,000 টাকা দেওয়া আছে। আর আমাদের কত, আর আমাদের পার্সেন্ট অর্থাৎ 8% হারে জমা রাখে এবং সময় 1 বছর বাই 100। কেটে দিলাম, 2 শূন্য কেটে গেল। দেখো 8 15 120, 120 120 আর একটা শূন্য ছিল, তার মানে 1200 টাকা। সুদ 1200 টাকা, সুদের পার্থক্য। আমরা কেন এইভাবে করলাম একটু বলে দিই, বোঝো। আমাদের যেহেতু সুদের হার সমান, তো সেই জন্যে আমাদের এই শুধু সময়ের পার্থক্যটা পেলেই আমাদের সুদের পার্থক্যটা বের করে ফেলতে পারবো। না হলে আলাদাভাবে যদি আমরা করি, সেই তো দেখো এর সঙ্গেও সেই 8 গুণ হবে, এর সঙ্গেও সেই 8 গুণ হবে, এই টাকাটা তো সেই একই। তাহলে ডিফারেন্ট আমাদের কি আসবে, সময়ের পার্থক্যর জন্য। তো সময়ের পার্থক্যটা কত, আমাদের 1 বছর। ওই জন্য আমরা 1 বছর ধরে এখানে অঙ্কটা করেছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 32 হলো, এবার 33 নাম্বার। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে। প্রতিটি মূলধন কত, অর্থাৎ প্রতিটি মূলধন সমান মূলধন, মানে একই পরিমাণ মূলধন তারা রেখেছিল। একটা জিনিস দেখো, এখানে কত সুদ পেয়েছে সে। যদি আমরা আসলকে 100 ধরো, আমরা এখানে আসল আমরা 100 টাকা ধরে নিচ্ছি। যদি আমরা আসল এখানে 100 টাকা ধরি, তাহলে 100 টাকার পরে 100 টাকার 8% মানে 8 টাকা। প্রতি বছরে সে যদি 8 টাকা করে সুদ পায় 100 টাকার উপরে, তাহলে সে 6 বছরে ক টাকা পেয়েছে, 6 8 48 টাকা পেয়েছে, 48 টাকা। ঠিক আছে। এবং 100 টাকা আসল হলে 10% হারে, অর্থাৎ 100 টাকায় প্রতি বছরে সে 10 টাকা করে পেয়েছে, 3 বছরে ক টাকা পেয়েছে, 30 টাকা। এবার একটা জিনিস দেখো, তাহলে এটা তো আমাদের সুদ, এটা আমাদের কি বেরোচ্ছে, এটা আমাদের সুদ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, সুদের পার্থক্য, সুদের পার্থক্য। সুদের পার্থক্য ক টাকা, 18 টাকা পার্থক্য দেখতে পাচ্ছি। সুদের পার্থক্য 18 টাকা। দেখো আসল সুদের পার্থক্য আমরা লিখে নিচ্ছি, সুদের পার্থক্য। আসল আমাদের 100 টাকা হলে সুদের পার্থক্য হয়েছে 18 টাকা। তাহলে বইয়ে দেওয়া আছে সুদের পার্থক্য কত, 1800 টাকা। তাহলে আমাদের আসল কত। একটা জিনিস দেখো, এটা কিন্তু এর 100 গুণ, তাহলে অবশ্যই এখানেও যেটা বসবে সেটা এর সঙ্গে 100 গুণ হয়ে বসবে। তো 100 গুণ 100 আমরা কত পাই, 100 গুণ 100 সমান 10,000। তো এই 10,000টা আমাদের আসল, অর্থাৎ অপশান বি। প্রতি ক্ষেত্রে সে 10,000 টাকা করে জমা রেখেছিল। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো কোনো সূত্র ছাড়াই আমরা অঙ্কগুলো সমাধান করছি। চলো পরের অঙ্ক দেখে নিই। 34 নাম্বার। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা। এখানেও সেই সুদের পার্থক্যই জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আমরা সেই একইভাবে আসলটা, দেখো আগের অঙ্কটা আমরা একইভাবে করছি। আসল আমরা এখানে 100 ধরে নিচ্ছি। আসল 100 হলে আমাদের সুদ কত হবে, দেখো 100 টাকায় 1 বছরের 8% হারে সুদ হয় 8 টাকা। 100 টাকায় 1 বছরে 8% হারে সুদ হয় 8 টাকা। এবং সময় যদি 5 বছর হয়, তাহলে 5 গুণ হবে, কত হলো, 40 টাকা। এবং 7% হারে 100 টাকা 7% মানে 7 টাকা। প্রতি বছর সে 7 টাকা সুদ পাচ্ছে, এবং সেটা যদি সে 6 বছর ধরে চালায়, তাহলে ক টাকা হবে, 42 টাকা। এবার একটা জিনিস দেখো, পার্থক্য ক টাকা, 2 টাকার আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। 2 টাকার পার্থক্য, 2 টাকা সুদের পার্থক্য, সুদের পার্থক্য 2 টাকা। যেখানে আসল ছিল আমাদের 100 টাকা, আসল আমাদের 100 টাকা। এবার একটা জিনিস দেখো,
এখানে বইয়ের আসল বলা আছে কত, 10,000 টাকা। 10,000 টাকা। দেখো এর কিন্তু এটা 100 গুণ, আবারও সেই 100 গুণ, তাহলে এরও সেই 100 গুণ করতে হবে, 100 গুণ করতে হবে। 2 এর সঙ্গে 100 গুণ করলে 200 টাকা। তাহলে আমরা কি পেলাম, সুদের পার্থক্য আমরা পেলাম 200 টাকা। অপশান সিতে দেখতে পাচ্ছি, 34-এর অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। তো পরের অঙ্কগুলো দেখে নিই। 35 নাম্বার, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, আসল কত? আসল কত? দেখো এখানে যদি আমরা বলি 10 বছরের 10 বছরের সুদ যোগ আসল, 10 বছরের সুদ আসলে কত হচ্ছে, 1600 টাকা। 4 বছরের সুদ আসলে, 4 বছরের সুদ আসলে আমরা কত টাকা দেওয়া আছে এখানে, 1240 টাকা। একটা জিনিস দেখো, যদি আমরা এখানে বিয়োগ করি, বিয়োগ করে আমরা কি পাবো, বিয়োগ করলে আমরা কি পাবো, 6 বছরের জাস্ট আমরা সুদ পাবো। এখান থেকে আমরা 6 বছরের সুদ পাবো কত, এখান থেকে 6 বছরের সুদ পাবো 360 টাকা। তাহলে 6 বছরের সুদ 360 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত, 360 ভাগ 6, তাহলে কত হলো, 60 টাকা। ভাগ করলে কত পেলাম, 60 টাকা। এবার দেখো আমরা যদি বলি 4 বছরের সুদ কত, 4 বছরের সুদ কত পাবো, তাহলে 60 গুণ 4, 4 ছক 24, 240 টাকা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের সুদ আসলে দেওয়া আছে কত, 1240 টাকা, আর আমাদের সুদ কত, 240 টাকা। তাহলে আসল কত এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি, কারণ আমরা 4 বছরের সুদ বের করেছি, তাহলে এটা আমরা আসল পেয়ে যাব, আসলটা পেয়ে যাব এখানে। আসল কত পাবো, দেখো বিয়োগ করলে 0 0 0, অর্থাৎ 1000 টাকা, যেটা আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো তো। 36, কোনো মূলধন 8 বছরের সুদ আসলে 1120 টাকা এবং 10 বছরের সুদ আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? সেই একইভাবে আমরা অঙ্কটা করব। দেখো আমাদের কত দেওয়া আছে, 10 বছরে, 10 বছরে কত হচ্ছে, 1200 টাকা সুদ আসলে, এবং 8 বছরে কত হচ্ছে, দেখো 8 বছরে কত হচ্ছে, 1120 টাকা। তাহলে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে দিকে কত পাবো, 2 বছরের সুদ পাবো। 2 বছরের সুদ কত টাকা পাবো, দেখো বিয়োগ করলে আমরা পাবো এখানে 80 টাকা। 80 টাকা, 2 বছরের সুদ আমরা 80 টাকা পেলাম। 2 বছরের সুদ যদি 80 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ অবশ্যই 40 টাকা হবে, তাই না? ভাগ করলে 40 টাকা হলো। এবার দেখো তাহলে আমরা 8 বছরটা বার করি। 8 বছরের সুদ কত হবে, 40 গুণ 8, 4 8টা 32, 320 টাকা। এবার একটা জিনিস দেখো যে 8 বছরের সুদ আসলে 1120 টাকা, আর আমরা সুদ কত পাচ্ছি, 320 টাকা। তাহলে এখান থেকে আমরা আসল পেয়ে যাচ্ছি বিয়োগ করলে 0 0 8, তাহলে এটা আমাদের আসল, তাই না? তাহলে সুদের হার আমরা বের করে ফেলতে পারবো। সুদের হার বের করতে কি লাগে, সুদ গুণ 100, যেটা আমরা সুদ পেয়েছি 320 টাকা গুণ 100, আসল আমরা পেয়ে গেছি বিয়োগ করে 800 টাকা, আসল গুণ সময়, সময় কত, 8 বছর, সময় 8 বছর, তাহলে এটাই ছিল। এবার দেখো কাটি, এই শূন্য সময় কাটলো, 8 এর ভিতরে 40 বার গেল, এই 8 40-এর ভিতরে কবার গেল, 5 বার গেল, তাহলে আর এর মান আমাদের 5%। তো আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 37 নাম্বার, 5000 টাকা 2 বছরে সুদে আসলে কত হয়, 6050 টাকা, সুদের হার কত? দেখো এই টাকার এটা সুদ আসলে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা সুদ বের করে নিতে পারছি। সুদ কত হচ্ছে, দেখো আসল আমাদের দেওয়া আছে 5000 টাকা, তাহলে কত টাকা হচ্ছে, 1050 টাকা আমাদের সুদ পাচ্ছি আমরা, 1050 টাকা আমরা সুদ পেয়ে গেলাম। তাহলে সুদের হার কত, সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করি, অথবা লিখতে পারো সুদের হার, ঠিক আছে, যেটা খুশি তোমরা লিখতে পারো। সুদের হার সমান কি, সুদ গুণ 100, যেখানে সুদ 1050 টাকা গুণ 100, আসল কত, আসল আমাদের 5000 টাকা, সময় কত, 2 বছর, 3 0 3 0 কেটে গেল, তাহলে কত হলো, ওপরে আমাদের থাকলো 105, নিচে থাকলো 10, তো এটাকে আমরা যদি ভাগ করি
তো 10.5 হয়, 10.5%। অপশান ডি। আশা করে বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখে নিই। 38, কত বছরে 8% হার সুদে আসলের 2/5 গুণ হবে? আসলের 2/5 গুণ হবে। দেখো এরকম থাকলে এই যে 2 কথাটা, এটা আমরা সুদ ধরবো, আর নিচে যেটা থাকবে সেটাকে আমরা আসল ধরবো। বুঝতে পেরেছো? 2/5 গুণ মানে কি? আসলে 2/5 গুণ মানে আসল 5 হলে সুদ 2 হবে, এক কথায়। তাহলে আমাদের টাইম বের করতে হবে। টাইম, সময় সমান কত? সময় সমান কি? সুদ গুণ 100। সুদ কত? আমরা দেখতে পাচ্ছি সুদ হচ্ছে 2 টাকা। সুদ গুণ 100, আসল কত? 5 টাকা। আর হার, সুদের হার কত? 8 টাকা। 2 এর সঙ্গে কাটলে কবার যায়? 4। 4 আর 5 20, 20 100 দিয়ে ভাগ করলে 20, 100কে 20 দিয়ে ভাগ করলে কত পাই? 5। তাহলে আমাদের সময় হলো কত? 5 বছর। অপশান সি। অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 39 নাম্বার বলছে 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া যায়। অংশ দুটির অনুপাত কত? এই অংশ দুটির অনুপাত কত? দেখো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমরা অ্যালিগেশনটাই মেথডে অ্যালিগেশন ধরে করতে পারি। আমরা অ্যালিগেশন করেই করব, ঠিক আছে? খুব সহজে হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি প্রথম অংশ। প্রথম অংশ, অংশটা পুরো লিখছি না, এদিকে লিখলাম দ্বিতীয় অংশ। ওকে, প্রথম আর দ্বিতীয় অংশ। একটা জিনিস দেখো যে আমি যদি প্রথম অংশে পুরো টাকাটা রেখে দিই তাহলে কত টাকা সুদ পাবো সেটা আমরা একবার একটু দেখে নিই। প্রথম অংশ যদি পুরোটা একবারে রেখে দিই, 15,550, সরি মানে 1,550 টাকা আসল, তার সঙ্গে 5% এবং সময় 3 বছর বাই 100। এটাকে যদি আমরা কাটি, এদিকে গেল 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 2 হলো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? দেখো এখানে আমরা পাচ্ছি কত? গুণ করলে 3 5 15, 5 3 5 15 1 16 6 3 ওকে 3 আর 1 4 বাই 2। এবং এদিকেও যদি আমি ধরি যে 1550 টাকা পুরোটাই এদিকে রাখছি এবং সেটা 8% হারে 3 বছরের জন্য, তাহলে ক টাকা হচ্ছে সেটা একবার শূন্য কেটে দিলাম এই শূন্যর সঙ্গে। এখানে কত হলো? 4। 2 দিয়ে ভাগ করলে 5 হলো। যদি এটাকে আমরা ভাগ করি, 3 5 15, 3 1 31, তাহলে 12 গুণ 31, 12 গুণ 31, তাহলে কত হবে? এখানে 12 গুণ 31 গুণ করলে 372 হবে। 372 আমরা পাবো। ওকে, 12 গুণ 31 ভাগ করলে আমরা 372 পাবো। এবার দেখো 372 আর এই যে 3 বছর পরে যে সুদটা পেয়েছে 3000 টাকা, সেটা আমরা নিচে লিখছি। সরি 300 টাকা, 300 টাকাটা আমরা নিচে লিখছি। এবার একটা জিনিস দেখো যে আমরা যদি দুই দিকে 2 গুণ করে দিই তাহলে আমাদের কি হয়? দেখো আমরা গুণটা করেই দিই। এখানেও 2 গুণ করছি, এখানেও 2 গুণ করছি, এখানেও 2 গুণ করছি। তো 2 গুণ করে এখানে পেলাম আমরা কত? 600। এই দুটো 2 কেটে গেল, 465 থেকে গেল। আর এখানে আমরা ফাইনালি 2 গুণ করে কত পেলাম? 4 7 দুগুণে 14, 4 3 দুগুণে 6 আর 1 7, 744 টাকা। আমি একটু ক্লিয়ার করে লিখে দিই 744টা, 744 টাকা। এবার কি? এবার এর থেকে এটা বিয়োগ, এটা বিয়োগ করলে কত পাবো? আমরা বিয়োগ করে আমরা এখানে বসাবো 144। এবার এই 600 থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে আমরা ঠিক নিচে বসাবো। কত হবে বসালে? 135, 135। এবার আমরা কাটছি 9 দিয়ে, 9 দিয়ে কাটলে কতবার যায়? 16 বার যায়। এটাকে আমরা 135কে 9 দিয়ে কাটছি কবার? 15 বার। তাহলে আমাদের অনুপাত কত পেলাম? 16:15। এই ছিল আমাদের অঙ্ক, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 40 নাম্বার, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিলে এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? বা আয় করলে সুদের হার কত সেটা আমাদের বের করতে হবে। দেখো যদি আমরা এটাকে খুব বেসিক কনসেপ্ট, বেসিক করব, এটাকে আমরা ধরলাম এ কে,
এরটা আমরা ধরি, এ এবং বি দুজনে মিলে সে মোট তার এত টাকা আয় হচ্ছে, মানে আমরা সুদটা বের করে নিই। এ কত টাকা দিয়েছিল প্রথমে বিকে? 5,000 টাকা। 5,000 টাকা, 5,000 টাকা ক বছরের জন্য? 2 বছরের জন্য। এবং আমরা সুদের হারকে আর লিখছি বাই 100 যোগ পরবর্তীতে 3,000 টাকা। 3,000 টাকা সে 4 বছরের জন্য কত পার্সেন্ট হারে? দেখো 4 বছরের জন্য হার আর মানে পার্সেন্ট আমরা জানি না, তাই আমরা আর লিখে নিচ্ছি। নিচে আমরা 100 ভাগ করে দিচ্ছি, দিয়ে মোট কত টাকা সুদ পাচ্ছে সে? মোট সুদ 2200 টাকা পাচ্ছে সে। এই 100 এখানে কেটে দিলাম, এই 100 এখানে কেটে দিলাম, দেখো তাহলে কত হলো? 100 আর 100 আর পাচ্ছি। এদিকে কত পাচ্ছি? 3 4 12, 120 আর সমান 2200 টাকা। এবার তাহলে কি হলো? 222 আর ইকুয়াল 2200, 220 আর সমান 2200। এখানে যদি আমি কাটি, কেটে দিলে আমরা কত পাবো? 10। তাহলে আর এর মান কত? আমরা দেখতে পাচ্ছি 10%। সে 10% হারে সুদ দিয়েছিল, যার জন্য সে 2200 টাকা ইনকাম করতে পেরেছে, মোট আয় করেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 41। 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করো, মানে 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো, যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 12.5% হারে 4 বছরের সুদের সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল সেটা জিজ্ঞেস করেছে। 12.5% হারে কত টাকা ধার দিয়েছিল। দেখো এখানে একটা জিনিস বলি, যে আসলের অনুপাত সমান 1/, সুদের অনুপাত আমরা লিখতে পারি, 1/, সুদের অনুপাত লিখতে পারি আমরা। ধরো আমরা আসল 100 টাকা ধরে অঙ্ক করব। আমরা জানি কি আসলের অনুপাত সমান 1/, সুদের অনুপাত, 1/, সুদের অনুপাত, তাই না? আসল অনুপাত সমান 1/, সুদের অনুপাত, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা প্রথম অংশ হিসাবে বলি, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আলাদা করে নিচ্ছি। দেখো প্রথম অংশে মানে কি, প্রথম ভাগে 10% হারে 5 বছর সুদ পেয়েছে। তো 100 টাকা আসল হলে 10% হারে 1 বছরে সুদ পাই কত? 10 টাকা। 5 বছরের সুদ কত? 10 গুণ 5। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? যে 1/, সুদের হার। দেখো 100 টাকা যদি আসল হয়, তাহলে 12.5 টাকা সুদ পাচ্ছে প্রতি বছরে। 12.5 টাকা অর্থাৎ 12.5 টাকা 1 বছরে পাচ্ছে, তাহলে 4 বছরে ক টাকা? 4 গুণ হবে। তাহলে এটাকে কি আমরা 1/50, আর এদিকে কি পাচ্ছি? 4 কত পাচ্ছি দেখো, 12.5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত পাই? তাহলে 1/, 4 25 100 আর 400, তাহলে আমরা কত পাবো? 500, সরি 500, হ্যাঁ 500 আর এই দশমিক, তার মানে আমরা 50 পেলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 2 ভাগে 1:1 রেখেছে, 1:1 ধার দেওয়া হয়েছিল। তাহলে একটা জিনিস দেখো, এই 1 আর 1 2, এটা তো আসলের অনুপাত পেলাম, আমরা আসল পেলাম। তাহলে এই 2 এর মানই বইয়ে দেওয়া আছে, অর্থাৎ এটা তো আমাদের আসলের অনুপাত। দেখো না, এই যে লিখেছি এখানে আসলের অনুপাত ইকুয়াল 1/, সুদের অনুপাত। তো আমরা এটাকে ভগ্নাংশ তাড়ানোর জন্য দেখো এখানে তো যদি আমরা 50 দিয়ে গুণ করি, এটা লসাগু 50 হবে, তাহলে সেই একই হচ্ছে, 1:1 হচ্ছে। হ্যাঁ, তো এই যে 1 আর 1, এটা কিন্তু আমাদের আসলের অনুপাত বেরোলো। তো আসলের অনুপাত আমাদের বেরিয়েছে 2, বইয়ে দেওয়া আছে 1500 টাকা, বইয়ে দেওয়া আছে 1500 টাকা। এবার কি বলতো? 12.5%, অর্থাৎ দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে 12.5%-এর অংশ। অর্থাৎ দ্বিতীয় ভাগ মানে কি? সেই আমাদের 1-এর মানই বের করতে হবে। দ্বিতীয় ভাগ মানে আমাদের সেই 1-এর মানই বের করতে হবে। অর্থাৎ 1-এর মান কত? একে ভাগ করলে কত হবে? 1500-কে ভাগ করলে 750। আশা করি বুঝতে পেরেছো। অপশান সি। চলো পরের অঙ্ক দেখে নিই। 42 নাম্বার। 2 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পর আসলের সমান হবে? দেখো এই অঙ্কটা বেশ কয়েকভাবে করা যায়। আমি তোমাদের বেসিক কনসেপ্ট দিয়ে অঙ্কটা করে দেখাচ্ছি একটু। দেখো 6 বছরে কত পার্সেন্ট হচ্ছে? 30% হচ্ছে।
তাহলে 1 বছরে ক পার্সেন্ট হবে? 30/6, যেহেতু সরল সুদ, তাই না? তাহলে কত? 1 বছরে সে 5%। তাহলে সে বার্ষিক 5% হারে কিন্তু সুদ দিচ্ছে, তাই না? এবার আমরা তাহলে বের করি। দেখো, আসল আমাদের 100, আসল আমরা 100 ধরে নিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের কি বলছে যে কত বছর পর, তার মানে আমাদের সময় বের করতে হবে। সময়, টাইম। টাইম সমান কি? সময় সমান সুদ। সুদ কি হবে? কত বছর পর আসলে সমান হবে, অর্থাৎ সুদও 100 টাকা হবে। সুদও 100 টাকা হবে। সুদ গুণ 100, আসলও 100 টাকা আমাদের। আসল গুণ সময়, সরি, আসল গুণ সুদের হার। সুদের হার কত? 5%। এই 100 কেটে গেল, 5 দিয়ে 100 দিয়ে কাটলে কবার যাবে? 20 বার, অর্থাৎ 20 বছর। 20 বছর আমাদের উত্তর, 20 বছর। অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখি, 43 নাম্বার। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% এবং 18% হারে জমা রাখলেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেল। কত টাকা 18% হারে জমা রেখেছিল? কত টাকা সে 18% হারে জমা রেখেছিল? চলো দেখো, প্রথম ভাগ, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। দেখো, প্রথম অংশে যদি সে 25,000 টাকার পুরোটাই রেখে দেয়, তাহলে সে কত টাকা পাচ্ছে সেটা আমরা বের করি। দেখো, 25,000 টাকার পুরো টাকাটাই রেখে দিলাম 15 বছরের জন্য, সরি 15% হারে 1 বছরের জন্য, বাই 100। শূন্য কেটে গেল, এবার 15 25 কত? দেখো, 15 25 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 3750। 375 হয় 15 গুণ 25 গুণ করলে, আর শূন্য, অর্থাৎ 3750। এই জায়গায়ও আমরা এই যে 2500 পুরো টাকাটাই আমরা জমা রাখছিলাম। কত পার্সেন্ট হারে? 18% হারে, 1 বছরের জন্য, বাই 100। কেটে দিচ্ছি, 2 শূন্য কেটে গেল। এবার দেখো, 18 গুণ 25, 18 গুণ 25, 4 4 16, 400 আর 2, অর্থাৎ 450। কত? 450 আর এই একটা শূন্য, 4,500। এবার আমরা মাঝে কি রাখবো? যে 1 বছর পরে যে টাকা সুদ পেলো, যে টাকাটা সে সুদ পেলো, সেটাকে আমরা মাঝে রাখবো। মাঝে কত? দেখো, 4,050 টাকা। বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। কত হচ্ছে? দেখো, 450 টাকা। এটা থেকে এটা বিয়োগ করব, তারপর আমরা এখানে লিখব। কত হচ্ছে? দেখো, 300 টাকা হচ্ছে। শূন্য কেটে দিলাম। 15 দিয়ে যদি কাটি আমরা, 3 15 45, 15 দুগুণে 30, তাহলে আমরা অনুপাত কি পেলাম? 3:2 পেলাম। 3:2 পেলাম। এবার একটা জিনিস দেখো, 3:2, এটা আমাদের কি বেরোলো? এই যে 3:2, এটা কিন্তু আমরা এই যে দেখো ভাগ কত কত ভাগে রেখেছিল সেটা আমরা অনুপাতটা পেয়ে গেলাম। এবার দেখো, এই যে 3 আর 2 5, এই 5-এর মানে আমাদের বইয়ে দেওয়া আছে 25,000 টাকা। এটা আমরা আসলের অনুপাত পেয়েছি অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এটা 25,000 টাকা। 5-এর মান যদি 25,000 টাকা হয়, তার মানে এখানে কত গুণ? দেখো, আচ্ছা আমি গুণ বাদেই বলি, তোমাদের ভাগ করাটাও দেখিয়ে দিই। তাহলে আমাদের বের করতে হবে কত? 18%, অর্থাৎ দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের মান কত? 2। তাহলে 2 এর মান কত? দেখো, 2 এর মান কত? 2 গুণ 2500, সরি 25,000 ডিভাইডেড বাই 5। কাটছি, 5-এর পরে 3টে শূন্য, অর্থাৎ 5,000। 5 দুগুণে 10, অর্থাৎ 10,000 টাকা। দেখো, আমাদের এখানে অপশান কোনোটিই না হবে। আমরা এখানে তো কোনো অপশান দেখতে পাচ্ছি না। 43-এর অপশান কোনোটিই না। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 44 নাম্বার। ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছরে 6% হারে, পরবর্তী 5 বছরে 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে? উক্ত নিয়মে 7,600 টাকা সুদ পাওয়া যাবে। দেখো, আসল আমরা আসলে 100 টাকা
ধরে নিচ্ছি। এবার একটা জিনিস দেখো যে প্রথম 2 বছরে সে ক টাকা সুদ পাচ্ছে, 2 আর 100 টাকায় 6 টাকা, তার মানে 12 টাকা। পরবর্তী 5 বছরে, 5 বছরে ক টাকা সুদ পাচ্ছে, 5 বছরে 5 গুণ 9% হারে, 5 নং 45, 45 টাকা। এবং দেখো 10 বছর, 5 আর 2 7, থাকলো বাকি কত, 3। মোট 10 বছর, তার ভিতরে 2 বছর আর 5 বছর 7 বছর হয়ে গেল, তাহলে বাকি 3 বছর রেখেছিল। 3 বছর, 3 বছরে কত টাকা রেখেছিল, 13% হারে। 13% হারে কত, 3 13 39। তাহলে 10 বছরে টোটাল, তার 10 বছরে 10 10 বছরে কত টাকা সুদ পাচ্ছে, যোগ করছি আমরা, যোগ করছি, যোগ করে কত পাবো, 9 5 14 আর 2 16 6, 4 3 4 4 8 আর 1 9, 4 4 8 আর 1 9, 10 বছরের সুদ 96 টাকা। দেখো তাহলে আমরা লিখতে পারি আসল, আসল আমাদের 100 টাকা, সুদ কত, 96 টাকা। তাহলে এই যে 7,680 টাকা সুদ, এর আসল কত, এর আসল কত? তাহলে কি দেখো, 7,680 গুণ 100 ভাগ 96, এটাকে যদি আমরা কাটি তাহলে এর মধ্যে কবার যায়, 80 বার যায়। 80 গুণ 100, 8,000, 8-এর পরে 3টে শূন্য, আমাদের অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 45 নাম্বার। নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকা সবৃদ্ধিমূল কত হবে, 800 টাকার সবৃদ্ধিমূল কত হবে? দেখো আমরা এখানে লিখতেই পারি, আসল আমাদের কত, আসল আমাদের 800 টাকা, আর সুদ বৃদ্ধি কত হচ্ছে, দেখো সুদ বৃদ্ধি হচ্ছে কত, তাহলে সুদ বৃদ্ধি হচ্ছে মানে কি, 4% হারে বাড়ছে, তার মানে আসল আমাদের 800 টাকা, 800 টাকার 4% 3 বছরে বাই 100, কেটে দিচ্ছি 2 শূন্য, দেখো 8 12 96 টাকা। তাহলে সুদ বৃদ্ধি কত, 96 টাকা। আমরা যদি বৃদ্ধি কতটা কেটে দিই তাহলে আমাদের সুদ কিন্তু আমরা 96 টাকা পেয়ে যাচ্ছি, আমরা সুদ পাচ্ছি 96 টাকা। এবার দেখো আমাদের 3 বছরের সুদ, 3 বছরের সুদ আমাদের কত দেওয়া আছে, 956 টাকা, আর পরবর্তী 4% বৃদ্ধি পাওয়ার পরে আর একটা সুদ কত পাচ্ছি, 96 টাকা। তাহলে আমাদের এটা কিন্তু সুদ আসলে হচ্ছে, এই টাকাটা সুদ আসলে হচ্ছে, তাই না? এবার একটা জিনিস দেখো যে এই যে 800 টাকা, তাহলে কয় টাকা সুদ পাচ্ছে সে, 96 টাকা। তাহলে মোটের পরে তার সবৃদ্ধিমূল ক টাকা হচ্ছে, যোগ করে দিই আমরা, 6 6 12 2 10, 5 9 1 10, অর্থাৎ 1052 টাকা তার সমৃদ্ধিমূল হচ্ছে, সবৃদ্ধিমূল 1052 টাকা, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 46 নাম্বার। শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছরে 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। যদি সে 11 বছর শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? দেখো ঠিক আগে যে অঙ্কটা করলাম 45-এ, সেম একই অঙ্ক এখানে, 45 না সরি 44-এর অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম। আমরা আসলে 100 টাকা ধরে নিচ্ছি, আসল আমরা 100 টাকা ধরে নিচ্ছি। যদি আসল 100 টাকা ধরি তাহলে দেখো 3 বছরে, 3 বছরে তার কত টাকা হচ্ছে সুদ, 3 গুণ প্রথম বছরে 6% হারে মানে 100 টাকায় 6 টাকা, তার মানে 18 টাকা। পরবর্তী 5 বছরে, পরবর্তী 5 বছরে 9% হারে, তার মানে 5 গুণ 9, তাহলে কত, 45 টাকা। 5 গেল 3 গেল 8, থাকলো ক বছরের, আর 3 বছরে, 3 বছরে কত পার্সেন্ট হারে সে, 3 বছরের 13% হারে, 3 বছরের, দেখো 5 আর 3 8 আর 3 11, তাহলে 3 বছর, টোটাল 11 বছর হয়ে যাচ্ছে।
13%। 3 13 39। যোগ করি আমরা এবার। 11 বছরে কত টাকা সুদ পেয়েছে? 11 বছরে কত টাকা কত সুদ পেয়েছে? 11 বছরে সুদ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুদ। তো 11 বছরে সুদ কত? 9 5 14, 14 আর 22 2, হাতে থাকলো 2, 3 2 5 আর 4 9 আর 1 10, 102 টাকা। কত? 102 টাকা। এবার দেখো আসল আর সুদ। আসল যেখানে 100 টাকা, সুদ সেখানে 102 টাকা পাচ্ছে 11 বছরে। ওকে, তাহলে এখানে কি বের করতে হবে? আমাদের বই দেওয়া আছে কত? 81,600। তাহলে এর মান কত? তাহলে আমরা কিভাবে বের করব? দেখো 81,160 টাকা, সরি আমি বারবার ভুল বলছি, 8,160 টাকা। 8,160 টাকার সঙ্গে 100 গুণ করছি, নিচে 102 বসাচ্ছি। নিচে কত? 102 বসাচ্ছি। এবার একটা জিনিস দেখো, এটা এর কত গুণ? আমরা যদি 8 গুণ করি তাহলে কিন্তু এই 816 হবে। 8 গুণ করলে 816, আর এই যে একটা শূন্য এখানে বসে গেল। তাহলে ক টাকা হলো? 8-এর পরে 100, 80-র সঙ্গে 100 গুণ করলে 8,000 টাকা। অপশান সি দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 47 নাম্বার। 47 নাম্বার, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকা 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? 2 টাকা সুদের সমষ্টি, সুদের হার কত জানতে চেয়েছে। খুবই সহজ অঙ্ক, এরকম অঙ্ক আগেও একটা করেছি আমরা। দেখো এটা আমরা বেসিক দিয়ে করবো একদম। 1200 টাকার 5 বছরের সুদ, ধরলাম সুদের হার 8 টাকা বাই 100। এই অঙ্কটা বোধহয় আগেও একবার করেছি, মনে হচ্ছে। যাই হোক, চলো তার করি আমি একবার। আবার 1500 টাকার 6 বছরে R% হারে সুদ বাই 100। দুটোর যোগফল কত? 1200 টাকা। শূন্য কাটছি, এদিকে এদিকে এদিকে। দেখো 5 12 60, 60 আর যোগ 6 15 90 আর সমান 1200। 150 আর সমান 1200। শূন্য কেটে দিলাম, এদিকে 15 এর ভিতরে কবার যায়? 8 বার যায়। আর এর মান তাহলে কত? 8%। অপশান কত? অপশান ডিতে দেখতে পাচ্ছি 8%। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 48, এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার দিয়েছিল? দেখো এই অঙ্কটা বি এর সুদ কত সেটা আমি আগে দেখে নিই। দেখো বি এর সুদ, বি এর কত টাকা সুদ যায় সেটা আমরা দেখি আগে। দেখো কত টাকা? 1200 টাকা। 1200 টাকার উপরে কত দিনের জন্যে? 4 বছরের জন্য। আর পার্সেন্ট কত? 8%, ডিভাইডেড বাই 100। 0 0 কেটে দিচ্ছি, তাহলে কত? দেখো 32 গুণ 12, 384 টাকা। এবং সি এর সুদ কত? সি এর সুদ কত? সি এর সুদ সমান কি? 984 থেকে যদি বি এরটা বাদ দিই 384, তাহলে নিশ্চয়ই সি এরটা পেয়ে যাব। তাহলে কত? 600 টাকা। ঠিক আছে, 600 টাকা। তাহলে আসল বের করি এবার আমরা। দেখো আসল সমান কত টাকা? সি এর আসল কত টাকা? সি সুদ দিয়েছে কত? 600 টাকা। 600 টাকা সুদ দিয়েছে, সুদ গুণ 100। তাহলে এবার কি? সময় গুণ হার, সুদের হার। সময় কত? 6 বছর। সুদের হার কত? 5%। 6 কেটে গেল 100-র সঙ্গে, 100 5 দিয়ে কাটলাম, 20 বার গেল। তাহলে কত? 2000। সি এর আসল কত তাহলে? 2000। অপশান ডিতে দেখতে পাচ্ছি 2000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। কমেন্ট করতে তোমরা অবশ্যই ভুলে না।